ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্তীদের চ্যানেল। গুড মর্নিং টু অল। তো চলো বন্ধুরা দেখে নিই প্রভাতী শুভেচ্ছায় এঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে আজ সারাটা দিনের জন্য। এটা জেনারেল বেস রিডিং, তোমরা যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে এটা রেজোনেট করবে। এনার্জি ক্লেম করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্চেঞ্জেল মাইকেল। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের জন্য আজ কী গাইডেন্স দিচ্ছ, সারাটা দিনে কী গাইডেন্স দিচ্ছ। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের জন্য আজ সারাটা দিনে কী গাইডেন্স আছে, প্লিজ বলো। ওকে 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 প্লিজ বলো আমার ভিউয়ার্সদের জন্য সারাদিন কী গাইডেন্স। Bottom of the deck, Star Mother. Keepers of the earth. Mirror. Trust the niggly. Okay. Deep replenishment. Protector. Boundaries. Anna, grandmother of Jesus. আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করব। Please clarify keepers of the earth. Please clarify keepers of the earth. Keepers of the earth. Please clarify keepers of the earth. Keepers of the earth. Please clarify mirror. 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 Please clarify trust the niggly. Please clarify trust niggly. Please clarify deep replenishment. Please clarify deep replenishment. Please clarify. Please clarify. Please clarify. Please clarify protector. 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 Please clarify protector.
Please clarify Anna, grandmother of Jesus. Please clarify Anna, grandmother of Jesus. Please clarify Anna, grandmother of Jesus. Please clarify boundaries. Please clarify boundaries. Please clarify boundaries. Please clarify Star Mother. Please clarify Star Mother. Okay. আচ্ছা, Keepers of Earth, clarify Eight of Swords. মিররকে ক্ল্যারিফাই করেছে 10 of Swords. Trust the Negless কে ক্ল্যারিফাই করেছে 7 of Wands. ডিপ রিপ্লেসমেন্টকে ক্ল্যারিফাই করেছে দ্য চ্যারিয়ট. প্রোটেক্টরকে ক্ল্যারিফাই করেছে এস অফ পেন্টিকলস. আনা, গ্র্যান্ডমাদার অফ জিসাসকে ক্ল্যারিফাই করেছে 5 of Cups. বাউন্ডারিজকে ক্ল্যারিফাই করেছে দ্য ফুল. স্টার মাদারকে ক্ল্যারিফাই করেছে হুইল অফ ফরচুন. দেখো, ক্লিয়ার মেসেজ, ক্লিয়ার মেসেজ এখানে. তোমরা এই মুহূর্তে আজকে সারাদিন তোমরা কোনো একটা জিনিস নিয়ে মানে একটা কি বলবো স্টাক হয়ে গেছো, ঠিক আছে? তোমাদের মনে হচ্ছে যে এই জিনিসটা থেকে আমরা বেরোতে পারছি না, পারবো না, কোনো একটা বাজে একটা সিচুয়েশনের মধ্যে তোমরা পড়ে গেছো. তো ইউনিভার্স এঞ্জেলস বলছেন কিপার্স অফ দ্য আর্থ, ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে আশীর্বাদ প্রদান করছে. তাই তোমরা নিজেদেরকে তোমরা স্টাক কিন্তু তোমরা নিজেরা ভাবছো যে তোমরা স্টাক হয়ে গেছো এই সিচুয়েশানে, যে আমরা কোনোভাবে আমি আর বেরোতে পারবো না. কিন্তু দেখো এইখানে কিন্তু বেরোবার জন্য জায়গা আছে, এই তলোয়ারগুলো রয়েছে ঠিক কথা, কিন্তু তার পাশে দেখো কতটা গ্যাপ রয়েছে. তোমরা কিন্তু এই গ্যাপটা থেকে বেরোতে পারবে, কারণ ইউনিভার্স এঞ্জেলস বলছেন আমি তো প্রোটেক্ট করছি, এই তো আমি এখান থেকে ইউনিভার্স এঞ্জেলস সব তোমাদের প্রোটেক্ট করছে. তাহলে কেন তোমরা বেরোতে পারবে না? তাই জন্য নিজে যে ভাবছো যে স্টাক হয়ে গেছি, সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে বেরিয়ে যাও, আমরা আছি, প্রোটেক্ট করছি, এবার সময় এসছে বেরোনোর, সেটা বেরোতে তোমাকেই হবে. ইউনিভার্স এঞ্জেলস তোমাকে শক্তি দিচ্ছে বেরোনোর জন্য, তাহলে বেরোতে তো তোমাদেরকেই হবে না. তাই জন্য আর স্টাক হয়ে থেকো না, বেরিয়ে যাও এবার. মিররকে ক্ল্যারিফাই করেছে 10 of Swords. 10 of Swords এটা হতে পারে কেউ তোমাদেরকে প্রচণ্ডভাবে আঘাত করেছে, ঠিক আছে? একটা মানুষের শরীরে যদি 10টা ছুরি পোতা হয় কীরকম হবে, সেরকম কেউ তোমাদেরকে আঘাত করেছে, বা এটাও হতে পারে তুমি কাউকে আঘাত করেছো এইভাবে. তাই ইউনিভার্স এঞ্জেলস বলছেন কেউ যদি তোমাদেরকে আঘাত করে থাকে, সেক্ষেত্রেও বলছে নিজেকে আয়নায় দেখো, কিসে তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি তোমরা ভেতরে গুমড়িয়ে শেষ হয়ে যাচ্ছ, কষ্ট পাচ্ছ, ভেতরে গুমড়িয়ে শেষ হচ্ছ. যদি তোমাদেরকে কেউ আঘাত করে থাকে, তোমরা সেটা ভুলতে পারছো না. তাই ইউনিভার্স এঞ্জেলস বলছেন নিজেকে আয়নায় দেখো, কি তোমাদেরকে এত কষ্ট দিচ্ছে, কোন জিনিসটা তোমাদেরকে এত কষ্ট দিচ্ছে, কিসের জন্য যে জিনিসটা কষ্ট দিচ্ছে, সেই কষ্ট থেকে বেরো. বা তুমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, তাহলেও নিজেকে আয়নায় দেখো যে তুমি কি এমন করেছো যার জন্য তুমি কষ্ট দিচ্ছ. কারণ তুমি এটা কাউকে কষ্ট দিয়ে থাকো, তাহলে তুমি গিল্টে রয়েছো, আর কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেও গিল্টে রয়েছে. কিন্তু
ইউনিভার্স এঞ্জেলস বলছে আয়নায় একবার নিজেকে দেখো, নিজেকে একবার রিফ্লেক্ট করো। ট্রাস্ট দ্য নেগলেক্টস। অশরীয় শক্তি, অশরীয় শক্তি তোমায় কিছু বলতে চাইছে। অশরীয় শক্তি মানে হচ্ছে কিন্তু ওই ইউনিভার্স এঞ্জেলস এরাই কি বলতে চাইছে, তোমার মধ্যে ক্ষমতা আছে। এই যে তুমি যেরকম আহত হয়ে শেষ হয়ে গেছো, তোমাকে বলা হচ্ছে যেরকম আয়নায় নিজেকে দেখো, দেখিয়ে সেইটা থেকে বেরোতে তোমাকে বলা হচ্ছে। তোমাকে বলা হচ্ছে সেইটা থেকে বেরো, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। দেখো এই ছেলেটা কিন্তু কিভাবে ডান্ডাটা পোতার একটা ডান্ডাকে তুলেছে, সে কীভাবে তুলতে পেরেছে, কারণ তার মধ্যে ক্ষমতাটা আছে। তাই সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছে তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। এই যে আঘাতটা তুমি যদি পেয়ে থাকো, সেই আঘাত থেকে তুমি বেরোতে পারবে। তুমি যদি কাউকে আঘাত দিয়ে থাকো, তুমি যে গিল্টে রয়েছে সেই গিল্টটা থেকেও তুমি বেরোতে পারবে। তোমার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। ডিপ রিপ্লেসমেন্ট। তোমরা এই মুহূর্তে একটা সব কিছু থেকে না হেরে গেছো, হেরে গিয়ে তোমরা একটা রেস্টের মুডে চলে গেছো। রেস্টের মুডে তোমরা চলে গেছো। তোমরা এটা ভাবছো যে আর কিচ্ছু করার নেই, হ্যাঁ সব শেষ হয়ে গেছে। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন নিজের আইডেন্টি খোঁজো, নিজের আইডেন্টি তৈরি করো। এইভাবে রেস্টের মুডে চলে যেও না, এইভাবে হেরে যেও না। হতে পারে তোমাদেরকে কেউ হয়তো বলেছে তুমি একটা ফেলিওর মানুষ, তোমার দ্বারা কিছু হবে না, এত বলা হয়েছে যে তুমি নিজেকে এবার স্যারেন্ডার করে দিয়েছো, যে হ্যাঁ তুমি এটাই বিশ্বাস করে নিয়েছো যে হ্যাঁ আমার দ্বারা সত্যি আর কিছু হবে না। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে নিজের একটা আইডেন্টি বানাও, নিজের আইডেন্টি খোঁজো, নিজের সত্তা নিজের হাতে নাও, নিজের দাপট নিজের হাতে নাও, নিজের একটা আইডেন্টি বানাও। এইভাবে হেরে গিয়ে রেস্ট মুডে চলে যেও না, নিজে একটা কিছু করো, নিজের আইডেন্টি বানাও। সময় এসে গেছে নিজের আইডেন্টি বানাতে। তোমরা কিভাবে নিজের আইডেন্টি বানাবে? হতে পারে তোমরা এখানে আমার যেটা চ্যানেল হচ্ছে যে তোমরা কোনো হিলিং প্রফেশনালের সাথে যুক্ত আছো। হতে পারে কোনো রেকি হিলার আমায় দেখছো, অথবা কোনো ডক্টর আমায় দেখছো যে অনেকবার ট্রাই করেছো কিন্তু ফেল হয়ে গেছো, তোমরা এক্সাম ক্র্যাক করতে পারোনি, সেই জন্য তোমরা রেস্টের মুডে চলে গেছো। বা নার্স হতে পারো, এক্সাম দিয়েছো কিন্তু অনেকবার এক্সাম দেওয়ার পরও তোমরা ক্র্যাক করতে পারোনি বলে রেস্টের মুডে চলে গেছো। অথবা কোনো ফিজিওথেরাপিস্ট, যে কোনো হিলিং প্রফেশনালে তোমরা আছো, অনেকবার এক্সাম দিয়েছো কিন্তু তোমরা পারোনি এক্সাম ক্র্যাক করতে, তাই তোমরা এবার রেস্টের মুডে চলে গেছো। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে ওঠো, উঠে দাঁড়াও, নিজের আইডেন্টি বানাও, ততক্ষণ লড়ো যতক্ষণ না তোমরা সাকসেস পাচ্ছ। কারণ কি ইউনিভার্স এঞ্জেলস সর্বদা তোমাদের সাথে রয়েছে। ইউনিভার্স এঞ্জেলস বলছে সর্বদা আমি রয়েছি তোমাদের সাথে। আরেকটা কথা বন্ধুরা, এটা আমার চ্যানেল হচ্ছে যেরকম যে এটা কোনো হিলিং প্রফেশনালের সাথে যুক্ত মানুষ আমায় দেখছো, পাশাপাশি তোমরা যদি হিলিং প্রফেশনের সাথে নাও যুক্ত থাকো, তাও ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকেও এটা বলছে যে হেরে গিয়ে শুয়ে পড়ো না, রেস্ট মুডে চলে যেও না, ওঠো, লড়ো, ফাইট করো, সাকসেস তোমাদেরই হবে। প্রোটেক্টরকে ক্ল্যারিফাই তো করেছি। এস অফ পেন্টিকলস, নিজের টাকা পয়সাকে প্রোটেক্ট করো, অযথা অপচয় করো না। তোমরা প্রচণ্ড অযথা অপচয় করছো টাকা পয়সা, ঠিক আছে, মানে এক্সট্রিম লেভেলে শুধু যেটা দরকার নেই সেটা কিনে ফেলছো, মানে ঠিক করতে পারছো না যে কি করব, কখনো এটা কিনে ফেলছো কখনো ওটা, মানে অযথা অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করছো। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে অযথা টাকা পয়সা নষ্ট করো না, যেটা দরকার সেটা করো, কেনো তার বাইরে না, তাই জন্য টাকা পয়সাকে প্রোটেক্ট করো। হতে পারে তোমরা ধার দিয়েছো, সেই ধার এখনো তোমাদের তারা শোধ করেনি, তো এবার ধার দেওয়া বন্ধ করো, নিজের টাকা পয়সাকে প্রোটেক্ট করো। আনা গ্র্যান্ডমাদার অফ জিসাস ক্ল্যারিফাই করেছে 5 অফ কাপস। তোমরা প্রচণ্ডভাবে রিগ্রেট মুডে আছো,
তোমাদের দ্বারা এমন কোনো কাজ হয়ে গেছে যেটা জন্য আজ তোমরা প্রচণ্ডভাবে রিগ্রেট ফিল করছো, আফসোস করছো যে এটা কেন করলাম। তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে বেরিয়ে আসো, ডিভাইন প্ল্যানের, ডিভাইন শক্তি, ডিভাইন প্ল্যান, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো, এঞ্জেলসদের ওপর বিশ্বাস রাখো। ঠিক সময় এলে তুমি যে ভুলটা করেছো সেই ভুলটাও শুধরে যাবে। কিন্তু তোমরা যদি সব এরকম গিল্টে থাকো তাহলে কিন্তু তোমরা সেই রাস্তাটা খুঁজে পাবে না সেই ভুলটাকে শুধরানোর। ভুলটাকে শুধরোতে গেলে তোমাদেরকে কিন্তু এই গিল্ট থেকে বেরোতে হবে। যতক্ষণ তোমরা এই গিল্টে থাকবে ততক্ষণ কিন্তু তোমরা বেরোতে পারবে না। বাউন্ডারিজ হতে পারে তোমরা না নিজেদের জীবনে প্রচুর বাউন্ডারিজ সেট করে দিয়েছো। তো সেখান থেকে এঞ্জেল ইউনিভার্স বলছে বেরো, তোমাদের ওপর অশরীয় শক্তি আছে, সূর্যের শক্তি তোমাদের মধ্যে আছে, সূর্যের গুণাবলী তোমাদের মধ্যে রয়েছে। তোমরা বেরো, বেরিয়ে তোমরা যে বাউন্ডারিজ সেট করেছো সেই বাউন্ডারিজ থেকে বেরিয়ে নিজের জীবনের দিকে এগোও। জীবনের ওপর যে বাউন্ডারিজটা তোমরা লাগিয়েছো সেই বাউন্ডারিজটা বেরিয়ে ফ্রিভাবে আগে এগিয়ে যাও। ইউনিভার্স এঞ্জেলস বলছে সেই ফ্রিভাবে এগিয়ে যাও, কারণ কি তোমাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, ইউনিভার্স এঞ্জেলসদের আশীর্বাদ রয়েছে, তাই আর বাউন্ডারি সেট করে রেখো না। স্টার মাদার, হুইল অফ ফরচুন, তোমরা এটা বিবাহিত মেয়েদের জন্য আমি বলছি যে তোমরা অনেক দিন ধরে, অনেক বছর ধরে মা হতে চাইছো কিন্তু মা হতে পারছো না। ইউনিভার্স এঞ্জেলস বলছে সময় এসে গেছে, এবার তোমরা প্রেগনেন্ট হবে, খুব শীঘ্রই তোমরা এবার গুড নিউজ পেতে চলেছো। হতে পারে তোমরা প্রচুর ট্রিটমেন্ট করিয়েছো, নানান হ্যানা কাজ নেই যেটা তোমরা করোনি, তারপরও কিন্তু তোমরা প্রেগনেন্ট হতে পারোনি। সেখানে ইউনিভার্স এঞ্জেলস বলছে এবার ডিভাইন টাইম এসে গেছে। তোমরা এতদিন হতে পারোনি কারণ কি ডিভাইন টাইম তখন আসেনি, তাই এবার ডিভাইন টাইম এসে গেছে। এবার তোমরা খুব শীঘ্রই গুড নিউজ তোমাদের আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স এঞ্জেলসদের তোমাদের জন্য মেসেজ। আশা করব এতে তোমাদের উপকৃত হবে তোমরা। দেখো বন্ধুরা, আমি ইউনিভার্স এঞ্জেলস আমাকে দিয়ে শুধুমাত্র তোমাদেরকে মেসেজ পাঠায়। এই মেসেজগুলো কিন্তু আমি কিছুই করি না। ইউনিভার্স এঞ্জেলস তো বলতে তো পারে না, কিন্তু ওরা কাউকে দিয়ে তো বলাবে, তো আমার থ্রু দিয়ে ওরা তোমাদেরকে বলায়। এখানে আমি যে কার্ড শাফেল করি এটাও কিন্তু ইউনিভার্স এঞ্জেলস ডিসাইড করে কোন কার্ডটা পড়বে। এটা কিন্তু আমি ইচ্ছে করলে কিন্তু আমি কার্ড নিতে পারি না। যখন কার্ড পড়ে না, যখন আমি হাত দিয়ে কার্ড বের করি, এটাও কিন্তু ইউনিভার্স এঞ্জেলসরাই ডিসাইড করে যে কোন কার্ডটা আমি তুলবো। এখানে কার্ড পড়ে আছে, এইসব কার্ড পড়ে আছে, এটা কিন্তু ইউনিভার্স এঞ্জেলস আমাকে দিয়ে বলাচ্ছে কথাগুলো। আর কার্ডও পরে দেখো কীরকম, প্রোটেক্টর, টাকা, কার্ড কথা বলে। সবসময় জানবে কার্ড কথা বলে, প্রোটেক্টর, টাকা। জানি যারা দেখছো তোমরা খুব ভালো করে জানো যে এগুলো তোমাদের সাথে রেজোনেট করছে, কতটা রেজোনেট করছে। আমি যেখানে বললাম হিলিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছো, নিশ্চয়ই এটা 100% আমি গ্যারেন্টি দিয়ে আমার চ্যানেলে বলছি যে তোমরা যারা আমার দেখছো ভিডিও, তাদের মধ্যে অনেকেই হিলিং প্রফেশনালের সাথে যুক্ত আছে। ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট, তারপরে রেকি হিলার, ট্যারো কার্ড রিডার, এরাই আমাদের দেখছো। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা।